আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বেরিয়ে পড়েছি আমার ছোট বোনকে সাথে নিয়ে। আজকে বেসিক্যালি আমি একটা জায়গায় যাব। কোথায় যাব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি শোরুমে যাব। বেসিক্যালি আমার টিভির একটু সামান্যতম প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা ঠিক করার জন্য আমরা যাব। তো আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, বাট গাড়ি আসতেছিল না। এজন্য রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম জাস্ট, আর সেটা আমরা ক্যাপচার করে নিয়েছি। আমার ছোট বোন হচ্ছে আমার ডান হাত। ও না থাকলে আমি একদমই অচল। ওকে সাথে নিয়ে আমি যেখানে সেখানে যাই। আমার যখন যেখানে প্রয়োজন আমি সেখানে ওকে সাথে নিয়েই যাই। তো রাস্তায় চলে এসে এখানে দেখতেছি রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল, সেই জন্য অনেকটা জ্যাম হয়ে গিয়েছিল, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়েছিল। অবশেষে আমরা চলে এসেছি শোরুমে। যেহেতু শুক্রবার ছিল, শোরুমটা বন্ধ ছিল, আমি ফোন দিয়ে ডেকে নিয়েছিলাম। তারপরে শোরুম খুললো, এই তো আমি ভিতরে ঢুকলাম। অনেক অনেক কালেকশন ছিল ওদের ওখানে। অনেক ধরনের ফ্রিজ ছিল, বাংলাদেশি ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তারপরে আমার টিভিটা বক্স থেকে বের করছিল আর সেখানে দেখছিল যে আমার টিভির কি প্রবলেম হয়েছিল। এর ফাঁকে আমি দেখিয়ে দিলাম যে কত বড় বড় টিভি। আমার অনেক ইচ্ছা একটা 64 ইঞ্চেস টিভি কিনে। ইনশাল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেয় আমি একদিন কিনবো। তো আমারটা যেহেতু স্মার্ট টিভি, উনি ওয়াইফাই কানেকশন করার চেষ্টা করছিলেন। টিভিতে বেসিক্যালি যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আমার টিভিতে ইউটিউব নিচ্ছিল না। এখন বেশিরভাগ টিভিতেই ইউটিউব নেয় না, অনেক সময় ব্যবহার করতে করতে ইউটিউব ছেড়ে দেয়। এই পাশে উনি টিভিটা দেখছিল আর অপর পাশে আমার বোন হাতে ফোন নিয়ে ঘুরে ঘুরে টিভি আর ফ্রিজের কালেকশনগুলো দেখছিল। অনেক অনেক অপশানস আছে এখানে, বিশেষ করে বাংলাদেশি ব্র্যান্ডগুলো এখানে বেশি আছে। তারপরে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো সেগুলোও এখানে আছে। তারপরে আমি একটা ডাবল ডোরের ফ্রিজ দেখছিলাম। ফ্রিজটা আমার এত পছন্দ হয়ে গিয়েছিল, আমরা যেহেতু মধ্যবিত্ত, তো এগুলো আমাদের আসলে ধরাছোঁয়ার বাইরে। তারপরে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন সামর্থ্য দেয় একটা ডাবল ডোরের ফ্রিজ ইনশাল্লাহ কিনে নিব, সাথে 64 ইঞ্চেস একটা টিভি। এই ফ্রিজের মধ্যে অনেক অনেক বেশি অপশন ছিল আর দামটাও অনেক বেশি ছিল। তারপরে তো হয়ে গেল। আমি যখন টিভির প্রবলেমের জন্য ওনাদের কাছে ফোন করেছিলাম, ওনারা বলেছিলেন টিভি হেড অফিসে পাঠাতে হবে। তো আলহামদুলিল্লাহ টিভি হেড অফিসে পাঠাতে হয় নাই, এখানেই ঠিক হয়ে গেছে। তারপর আমি এই তো নিয়ে চলে এসেছি বাসায়। এসে ট্রাই করলাম যে আবার যদি কোনো প্রবলেম হয়, তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম আর হয় নাই। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।